রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার বাবার চেয়ে আমাকে বেশি মহব্বত করো, ভালোবাসো? এই বাচ্চা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। রাসূল বললেন, তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা? সাহাবী বলেন, মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করুন, আপনার যা মনে চায়, আমি আপনার আদেশ অমান্য করব না, আপনি যেটাই আদেশ করবেন ওটাই আমি করব। রাসূল বললেন, আমার হাতে তরবারি আছে, এই তরবারিটা নিয়ে তোমার বাবার কল্লাটা উড়াইয়া দাও। যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসায়, আমার মহব্বতে তোমার বাবার গর্দানটা আলাদা করে দাও, কল্লাটা ফেলে দাও। বাচ্চা সাহাবী রাসূল বলা মাত্রই রাসূলের হাত থেকে তরবারিটা নিয়ে দৌড় দিছেন, এই বাবার গর্দান আলাদা করে দিবেন, বাবার কল্লা কাটবেন। দৌড়ে যখন রাসূল, ওই সাহাবী যখন বাবার কাছ পর্যন্ত চলে গেছেন, তরবারিটা উঠাইছেন, বাবার গলার ভিতরে লাগাবেন, বাবার কল্লাটা আলাদা করবেন। এমন সময় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, তুমি পাশ করেছো, বুঝতে পেরেছি তুমি তোমার বাবার জীবনের চেয়ে, তোমার বাবার চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসো। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের জীবনের চেয়ে বেশি ভালোবাসার একটা নমুনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, হে ওমর, তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? ওমর বলল, না, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। রাসূল তখন বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, ওমর, তুমি যদি তোমার জীবনের চেয়ে বেশি আমাকে না ভালোবাসো, তাহলে তুমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো নাই, ঈমান তোমার পূর্ণ হয় নাই। ওমর কিছু সময় চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে এখন আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাপকাঠি। রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হয়। রাসূলকে সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। তার একটা উদাহরণ, রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের দামামা বেজে গেছে, রাসূলকে আলান করলেন, কোন ঘরের ভিতরে কোন যুবক থাকতে পারবে না, সবাই আমার সাথে যুদ্ধে শরীক হবে। রাসূল আলান করার পর সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হইলেন। এই সময় একজন মহিলা একটা দুধের বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে আসলেন। রাসূলের কোলে উঠাইয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার স্বামী ছিল আপনার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, আমার বড় সন্তান ছিল, ছেলে ছিল, সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। ও আল্লাহর পয়গম্বর, আমার আর কোনো সন্তান নাই, এই ছোট একটা বাচ্চা আছে, দুধের বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিলাম। আমি চাই এই সন্তানটাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাক, আপনার সাথে যুদ্ধ করুক, এটাই আমার দিলের তামান্না, দিলের চাহিদা। রাসূল বললেন, এই ছোট বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে গেলে তাকে নিয়ে তো আরো বিপদ হবে, তাকে সামলাবো নাকি নিজেকে সামলাবো না যুদ্ধ করব? মহিলা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আপনি তখন আমার এই শিশু বাচ্চাটা তীরের সামনে দাঁড় করায়া দিবেন, তীরটা এসে আমার সন্তানের বুকের ভিতরে লাগবে, আপনি বেঁচে যাবেন। কাফেররা যখন আপনাকে উদ্দেশ্য করে তরবারি চালাবে, আমার সন্তানটা আপনি তরবারির সামনে দাঁড় করায়া দিবেন, তরবারির সামনে ধরবেন, সন্তানটা টুকরা টুকরা হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, এটাই আমার দিলের চাহিদা এবং তামান্না। এটা হলো সাহাবায়ে কেরাম রাসূলকে যে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন, তার আরেকটা উদাহরণ। দুইজন সাহাবী একদিন বসে বসে কথা বলতেছিলেন, একজন হলো বাবা আর একজন হলো সন্তান।
বাবার সন্তান বসে বসে গল্প করতেছেন। সন্তান ডাক দিয়ে বললেন, বাবা, অমক যুদ্ধের ভিতরে আপনার সামনাসামনি আমি ছিলাম কাফের, আপনি ছিলেন মুসলমান। আমার একটা সুযোগ ছিল, আপনাকে আমি তরবারি দ্বারা আঘাত করে আপনাকে 2 টুকরা করে দিতে পারতাম, সুযোগ ছিল আমার। কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা, এজন্য আপনাকে আমি হত্যা করি নাই, আপনাকে শহীদ করে দেই নাই। বাবা এবার ডাক দেয়া বলে, সন্তান, এমন একটা সুযোগ যদি আমি বাবা পাইতাম, তাহলে আমি তোমাকে সাথে সাথে 2 টুকরা করে দিতাম। কারণ তুমি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর বিপক্ষে তুমি যুদ্ধের ময়দানে এসেছো, আমার দুশমন হয়ে এসেছো। তুমি যে আমার সন্তান, এটা কখনো আমি বিবেচনা করতাম না, চিন্তাও করতাম না। তুমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধে আসার কারণে আমি বাবা হয়ে তোমাকে 2 টুকরা করতে একটু দ্বিধাবোধ করতাম না, একটু সময় নিতাম না, একটু চিন্তা করতাম না। আপনারা বলেন তো দেখি, সন্তান বাবাকে বেশি ভালোবাসে নাকি বাবা সন্তানকে বেশি ভালোবাসে? বাবা সন্তানকে বেশি ভালোবাসে। এরপরেও বাবা বললেন, তুমি আল্লাহ রাসূলের দুশমন, অতএব তোমাকে 1 সেকেন্ড সময় আমি দিতাম না, সুযোগ আমি দিতাম না, সাথে সাথেই তোমাকে কতল করতাম। এটা হলো সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চেয়েও রাসূলকে বেশি ভালোবেসেছেন, তার আরেকটা প্রমাণ। সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীর চেয়েও রাসূলকে বেশি ভালোবেসেছেন, এই ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল তাকে বিবাহ পড়ায় দিয়েছেন। প্রথম রজনী সকালবেলা রাসূল বদরের যুদ্ধে যাবেন, তখন এলান হয়েছে রাসূল যুদ্ধে যাইতেছে, কে আসো রাসূলের সাথে যুদ্ধে শরীক হবে, আসো রাসূলের সাথে যুদ্ধের ময়দানে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য মাত্রই গেছেন। কাদের ভিতরে গামছা আছে, লুঙ্গি আছে। রাসূলের কথা যখন এলান হইল, রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, কে কে আসো যুদ্ধের ময়দানে যাবা? হানজালা 1 বিন্দু পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণও বিলম্ব করেন নাই, সাথে সাথে দৌড়ে বিবির কাছে গেছে, গিয়ে বলছেন, ও বিবি আমার, আল্লাহর নবী যুদ্ধে যাবে, আমি কেন বেঁচে থাকবো, আমি কেন যুদ্ধে যাব না? অতএব লুঙ্গি গামছা নাও, তরবারিটা আমাকে হাতে উঠাইয়া দাও। বিবি ডাক দিয়ে বললেন, আপনার সাথে তেমন কোনো ভালোভাবে কথাও হয় নাই, দেখাও হয় নাই। আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান আর যদি শহীদ হয়ে যান, তাহলে আমার কি অবস্থা হবে? হানজালা ডাক দিয়া বলে, ও বিবি, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে জান্নাতে একত্র করবেন, তোমাকে আর আমাকে দুনিয়াতে আল্লাহ সাক্ষাৎ করে দিবেন। আর যদি মরে যাই, অপেক্ষা করবা, আল্লাহ তোমাকে আর আমাকে জান্নাতের ভিতরে মিলিত করবেন। হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হইল, অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। ওই সময় রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। রাসূল এলান করলেন, দেখো যুদ্ধের ময়দানে কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এমন সময় একজন মহিলা রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই মহিলা গতকালকে যার বিবাহটা আপনি পড়াইছেন। বলল, হ্যাঁ, তুমি তো হানজালার বিবি মনে হয়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হানজালার বিবি। আপনার পাগল সাহাবী, আপনি যুদ্ধে যাবেন এই কথা শুনে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা ফরজ গোসল করার সময় পায় নাই, সুযোগ পায় নাই, যুদ্ধের ময়দানে চলে এসেছে। দেখেন হানজালা জীবিত আছে না মরে গেছে? জীবিত আছে না মরে গেছে একটু দেখো। রাসূল এলান করলেন, হানজালাকে যেখানেই পাবে সেখান থেকে নিয়ে আসো, হানজালাকে গোসল দিতে হবে। সে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। খুঁজতে খুঁজতে হানজালার লাশটা পাওয়া গেল। রাসূলের সামনে নিয়ে আসা হলো। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, হানজালাকে গোসল দাও। হানজালা ফরজ গোসল করেন নাই, এজন্য গোসল দিয়ে স্বাভাবিক নিয়ম হইল, শহীদ যারা হবে তাদের যে কাপড় নিয়ে হবে ওই কাপড়েই দাফন করতে হবে, যে অবস্থায় শহীদ হবে ওই অবস্থাতেই তাদেরকে দাফন করতে হবে। এটাই নিয়ম, গোসল করানোর কোনো নিয়ম নাই। যেহেতু ফরজ গোসল করেন নাই, এজন্য গোসল করানোর হুকুম করা হলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার পাগল সাহাবী বাসর রাত্রে বিবি রেখে যুদ্ধের ময়দানে আয়েশা শহীদ হয়ে গেছে। আপনার প্রতি এত মহব্বত আর ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়সালা করেছেন হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হানজালার গোসল দুনিয়ার কোনো মানুষের হাতে হবে না, হানজালার গোসলটা হবে ফেরেশতাদের হাতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে তৃতীয় আসমানে নিয়ে গোসল করাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে আবার যুদ্ধের ময়দানে রেখে গেছেন। রাসূল তাকাইয়া দেখলেন সত্যি তো হানজালার শরীর থেকে মাথা থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে। এমন সুগ্রাণ, সাহাবায়ে কেরাম আফসোস করে, হায় এমন সৌভাগ্য যদি আমার হইতো তাহলে কতই না ভালো হইতো। এই তো হলো মুসলমান, নিজের বিবির চাইতেও সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন তার একটা উদাহরণ দিলাম। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সমস্ত জিনিস থেকে কি পরিমাণ ভালোবাসতেন এর উদাহরণ আপনারা সবাই জানেন। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছিলেন। হিজরতের সাথী কি ছিল বলতে পারবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মক্কাতে উনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক টাকা পয়সা ছিল তার, বাড়ি গাড়ি ছিল, বড় ব্যবসা ছিল তার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চলে গেলেন, ওই সময় তো আমাদের এই সময়ের মতো না যে আমি চলে গেলাম 5-10 বছরের জন্য বিদেশ আর আমার বাড়ি ঘর সব ঠিক থাকবে, এমন ছিল না। মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সমস্ত সম্পত্তি কাফেররা আত্মসাৎ করে নেবে, দখল করে নেবে, এটা জানতেন তিনি। এরপরে রাসূলের মহব্বত আর ভালোবাসায় মক্কা থেকে তিনি মদিনাতে রাসূলের সাথে হিজরত করে চলে গেলেন এই সমস্ত সম্পত্তি ফেলে। এখন উলামায়ে কেরাম এই জামানায় এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তির একটা হিসাব করেছেন, কি পরিমাণ সম্পত্তি তিনি মক্কাতে রেখে গিয়েছিলেন। উলামায়ে কেরাম হিসাব করে বলেন প্রায় 10 কোটি টাকার সম্পদ তিনি মক্কাতে রেখে মদিনাতে রাসূলের সাথে হিজরতে গিয়েছিলেন। তাহলে রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো সম্পত্তি ফেলে দিয়েছেন শুধুমাত্র রাসূলের মহব্বত আর ভালোবাসায়। আরো একটা উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরতে গেলেন। হিজরত করে যাওয়ার পরে মসজিদ নির্মাণ করবেন, জায়গা দরকার, কে জায়গা দিবেন? সাহাবায়ে কেরামের ভিতরে আলান করা হলো রাসূল মসজিদ নির্মাণ করতে চায়, কে কে জায়গা দিতে চাও? আনসার সাহাবী সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জায়গার ভিতরে মসজিদ করেন, আমার জায়গায় মসজিদ করেন। এভাবে সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দুইজন ছোট্ট দুইজন বাচ্চা রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আমরা এতিম, আমাদের বাবা আমাদের জন্য অল্প কিছু জায়গা রেখে গেছেন, জমি রেখে গেছেন। ও আল্লাহর পয়গম্বর, আমাদের দিলের তামান্না আপনি ওই জায়গাটার ভিতরে আপনি মসজিদ নির্মাণ করবেন। রাসূল বললেন, না না, তোমার ওই জায়গার ভিতরে আমি মসজিদ নির্মাণ করব না। এদের মনটা খারাপ হয়ে গেল। রাসূল এবার চিন্তা করলেন, সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে একটা প্রতিযোগিতা, কোথায় মসজিদ করব, আমার জায়গায় করেন, আমার জায়গায় করেন, সবাই তো এমন আবদার করে। এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, একটা লটারি করা যাক। কেমন লটারি? আমার যে উট আছে এই উটটাকে ছেড়ে দেওয়া হবে, যে জায়গার ভিতরে গিয়ে দাঁড়াবে ওই জায়গাটার ভিতরে আমি মসজিদ নির্মাণ করব, ওই জায়গাটাকে আমি মসজিদের জন্য নির্ধারণ করব। আল্লাহর কি কুদরত! রাসূল উটটা ছেড়ে দিলেন। উটটা চলতে চলতে ওই ছোট্ট দুইজন যে সন্তান ছিল এদের জায়গার ভিতরে গিয়ে উটটা দাঁড়ায়া গেল। আল্লাহর পয়গম্বর সেখানেই সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন।
এখান থেকে আমাদের যে বিষয় শুরুতে আমি বলেছি যে আজকে যে বয়ানটা করলাম, এই বয়ানের ফলাফল আমরা শেষে বুঝতে পারবো যে আমাদের আসলে কতটুকু বুঝে আসলো, আমরা কতটুকু রসুলের মহব্বতে আর ভালোবাসায়, আমরা দ্বীনের মহব্বত আর ভালোবাসায় আমরা কতটুকু কুরবানি করতে পারি। এখন যদি বলা হয় মুসলমান, আজকে ভারতের ভিতরে রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, এই রসুলের দুশ্মনদেরকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিব, রসুলের মহব্বত আর ভালোবাসায় আমরা যুদ্ধের ময়দানে যাব, আপনারা সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আমরা সন্তানের মায়াও ছেড়ে দিব, আমরা বিবিদের মায়াও ছেড়ে দিব, কারো মায়া মহব্বত দিলের ভিতরে থাকবে না। আমাদের একমাত্র মায়া আর মহব্বতের জায়গা হলো রসুল। আমাদের একমাত্র মায়ার মহব্বতের জায়গা, দেখেন একজন মানুষের গালে দাড়ি নাই, সেও রসুলকে ভালোবাসে। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও রসুলকে ভালোবাসে। যখন রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, দেখবেন যে এই লোকটা জুমার নামাজে উপস্থিত হয় না, ওই লোকটাও রসুলের মহব্বত আর ভালোবাসায় রাস্তায় নেমে যায়। এটাই হলো আমাদের রসুলের প্রতি আমাদের একটা দুর্বলতা। জীবন দেওয়ার সুযোগ আমাদের তেমন একটা নাই। যদি থাকতো, আমরা রসুলের জামানায় থাকতাম, তাহলে অবশ্যই আমরা জীবন দিতাম। রসুলকে জায়গা জমি দেওয়ার মতো আমাদের ওই সুযোগ নাই, কারণ রসুল দুনিয়াতে নেই। তাহলে আমাদের একটা সুযোগ আছে, সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসের ভিতরে, অনেক হাদিসের ভিতরে ফজিলতগুলো বর্ণনা করে গেছেন। এই সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা ফজিলতপূর্ণ হতে চাও, সাহাবায়ে কেরামের মতো যদি মর্যাদাবান হতে চাও, তাহলে আমার রেখে দেওয়া জায়গাগুলোর তোমরা হেফাজত করবে। আমার রেখে দেওয়া, আমার মহব্বত তৈরি হয়, আমার মহব্বতের ভালোবাসা শেখানো হয় যেই জায়গায়, ওই জায়গাগুলোকে তোমরা হেফাজত করবে। এই জায়গা দুইটা দুনিয়াতে। কয়টা? দুইটা। বলেন কয়টা? একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আরেকটা হলো দ্বীনি মাদ্রাসা। আরেকটা কি? দ্বীনি মাদ্রাসা।